চীনা সরকার নথি হ্যাক করে ফাঁস হলো ৫,০০০ ছবি, যাতে দেখা গেছে উইঘুর সংখ্যালঘু মুসলমানদের করুণ চিত্র। অভিযোগ উঠেছে অন্তত ১০ লাখ মানুষ বন্দী যে কারাগারে, সেটিকে স্কুল দাবি করছিল দেশটির সরকার। ১৫ বছর বয়সী রাহেলা ওমর কিংবা ৭০ আনিহান হামিদ, তাদের জীবন হতে পারত আর ১০ জনের মতো স্বাভাবিক। অথচ কেবল সংখ্যালঘু আর ধর্ম পরিচয়ের কারণে তারা তিলে তিলে নিঃশেষ হচ্ছেন সংশোধন কেন্দ্র নামক চীনের উইঘুরের বিতর্কিত এক কারাগারে। জিনজিয়ান প্রদেশের এই অবকাঠামোকে এতদিন দাবি করা হচ্ছিল স্কুল হিসেবে, কিন্তু এ নিয়ে চীনের জারিজুরি ফাঁস করল কোনো এক হ্যাকার। এসব নথিতে দেখা যায় মাথায় কালো হুড ও হাতকড়া পরিয়ে উইঘুর মুসলিমদের নির্যাতনের চিত্র। প্রায় ৫,০০০ ছবিতে উঠে আসে প্রায় ৩,০০০ কারাবন্দীর নির্মম জীবনযাপনের ছবি। ফাঁস হয়েছে অনেক রাঘব বোয়ালের নামও। চীনের প্রেসিডেন্ট শি জিনপিং এর হাতে লেখা চিঠি, যাতে এই কারাগারের কর্মকাণ্ডের প্রশংসা করা হয়। জাতিসংঘের মানবাধিকার সংস্থার কর্মকর্তার বহুল প্রতীক্ষিত সফর চলাকালে চীন দাবি করে মানবাধিকার লঙ্ঘন নয়, উইঘুরে জঙ্গিবাদ দমনের উদ্দেশ্যে কাজ করছে তারা। উইঘুরে কোনো মানবাধিকার লঙ্ঘন হয়নি। জঙ্গিবাদ ঠেকাতে আমাদের সমুচিত পদক্ষেপ নিতে হয়েছে। পশ্চিমারা নিজেদের মানবাধিকার পরিস্থিতিতে মনোযোগ না দিয়ে অন্যের ব্যাপারে বেশি আগ্রহী। তবে মানবাধিকারের ঝান্ডাধারী জাতিসংঘ যেন উইঘুর পরিস্থিতির সমালোচনা করতেও দ্বিধান্বিত। চীন বলছে তারা জঙ্গিবাদ দমন করছে, সন্ত্রাসীদের বিরুদ্ধে প্রতিরক্ষামূলক পদক্ষেপকে মানবাধিকার লঙ্ঘন বলা ঠিক না। তবুও উইঘুরের পরিস্থিতি নিয়ে আমরা উদ্বেগ প্রকাশ করছি। অবশ্য সম্প্রতি যুক্তরাষ্ট্র সহ কয়েকটি পশ্চিমা দেশ উইঘুরে মুসলিম নির্যাতনের সমালোচনা করে দিয়েছে বিবৃতি। আশ্বাস চৌধুরী, চ্যানেল 24।